আউটসোর্সিং। তো আমরা অনেক বিপিইউ ডাটা এন্ট্রির কাজ ওডেক্সে পাবো। তো আসলে বিষয়টা কি? বিপিইউ হচ্ছে ব্যবসা সংক্রান্ত যে কোনো ডাটা এন্ট্রির কাজ, মানে ব্যবসা সংক্রান্ত যে কোনো ডাটা এন্ট্রির কাজকে বিপিইউ বলে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি যে জিনিসটা বলে বিপিইউ মানে আরো যেগুলো হয় তৃতীয় পক্ষকে দিয়ে কোনো বিজনেসের কাজ করানো, এটাকে বলে বিপিইউ। যেমন নোকিয়া নোকিয়া কি করে, যে তাদের এই বাংলাদেশে এক্সেল টেলিকম, মানে টেলিকমকে দিয়ে তাদের যে বিপণনের কাজটা করায়, মানে তাদের বিক্রির দায়িত্বটাকে দেয়, মার্কেটিং এর দায়িত্বটা দেয় এক্সেল টেলিকমকে। তারপর এভাবে অনেক কোম্পানি তাদের বিভিন্ন কাজ, মানে প্রচারের কাজ, যেমন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে দেয়, অ্যাডভার্টাইজিং ফার্মকে দেয়। এভাবে মানে তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ অন্যান্য কোম্পানিকে দিয়ে করে, এটাকে বলে বিপিইউ। তো বিপিইউ মেইনলি মানে দুই প্রকার। একটা হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং, আরেকটা হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। আমি লিখছি বিষয়টা। ফ্রন্ট অফিস আউটসোর্সিং যেমন কাস্টমার কেয়ার। আমি বিষয়টা লিখি, তারপর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে এইচআরএম, ফিনান্স, ফ্রন্ট অফিস আউটসোর্সিং। আমরা যে কাস্টমার যে আউটসোর্সিংটাকে আমরা ফ্রন্টে দেখি, সেটা হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং। যেমন আমরা যখন কোনো কোম্পানিতে কাস্টমার সার্ভিসের জন্য যাই, তখন যেই কোম্পানি আমাদের, যেই কাস্টমার সার্ভিস এমপ্লয়িরা আমাদেরকে কাস্টমার সার্ভিস দেয়, তারা আসলে ওই কোম্পানির এমপ্লয়ি না। যেমন দেখুন, আমরা যে গ্রামীণে অথবা একটেল অনেক সময় ফোন করি যে আমরা কাস্টমার সার্ভিসের জন্য বিভিন্ন প্রবলেম হলে আমরা সলিউশন চাওয়ার জন্য যে ফোন করি, অ্যাকচুয়ালি ওরা কল সেন্টারের কর্মী। তো ওই কল সেন্টার গ্রামীণ ফোনের সাথে চুক্তিবদ্ধ অথবা গ্রামীণ ফোনের কাজ করছে। তো এটা হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং। তারপর হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। আমরা যেসব এমপ্লয়িকে দেখি না, যেমন এইচআরডি, এইচআরডি এর বিভিন্ন যে এমপ্লয়িকে আমরা দেখি না, ফিনান্স, অ্যাকাউন্টিং, মানে একটা কোম্পানি সাপোজ তার অ্যাকাউন্টস মেনটেনের দায়িত্ব দিয়ে দিল আরেকটা আরেকটা ফার্মকে, অথবা তার মার্কেটিং এর দায়িত্ব দিল আরেকটা ফার্মকে, তার এইচআরডির দায়িত্ব দিয়ে দিল আরেকটা ফার্মকে। আমরা যে জিনিসগুলো দেখি না, এগুলো হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। যেমন আমরা দেখি যে আমাদের দেশের অনেকগুলো নিয়োগ পরীক্ষা, ব্যাংকের অনেক নিয়োগ পরীক্ষা, আপনার বিভিন্ন বলে আইটিইএস, তারপর হচ্ছে কে পি ও, অথবা অথবা অনেক জুনিয়র লয়ার কাজ করে। তো ওইটা হচ্ছে লিগ্যাল প্রসেস, মানে তখন আবার অনেক খরচের জন্য যা খরচ করতো, এবং সেটাকে সে সেই টাকা দিয়ে অফশোরিং হচ্ছে দূরদেশে করালে। আমি রিক্রুটমেন্ট, লোক নিয়োগ সংক্রান্ত কোনো কাজ যখন বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে করে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং। সাপোজ বিএকে দায়িত্ব দিল যে লোক নিয়োগ করার জন্য, তাহলে এই কাজটাকে বলা হবে কি, মানে ওরা পরীক্ষা নেবে, লিখিত নেবে, ভাইবা নিবে, বিএকে সফটওয়্যারের বাগ, মানে অনেক রকম এরর থাকে। এখন সেই এরর গুলা ডিটেক্ট করে এগুলাকে আপনার মানে ডিটেক্ট করা, এবং সেগুলোকে অ্যাকচুয়ালি সলভিং করা না, জাস্ট ডিটেক্ট করা, বিভিন্ন এরর গুলোকে ডিটেক্ট করে সেগুলোকে রিপোর্ট করা, মানে সফটওয়্যার টেস্ট করা যে সবগুলো ঠিকমতো কাজ করছে কিনা, অথবা কোনো এরর কাজ করছে। মানে কোনো একটা অনেক বড় বড় ওয়েবসাইট, তো সাপোজ অনেক করবেন
করবেন, মানে ওয়েবসাইটে নিয়ে সম্পূর্ণ কাজ করা, এটা হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট আউটসোর্সিং। তো ওয়েবসাইটের কাছে যে কোনো দেশ থেকে বসেই করা যায়, কারণ টয়টার ওয়েবসাইটটা আমরা, সে যদি আমাদেরকে লগ ইন দিয়ে দেয়, আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে বসে সে কাজটা করে দিতে পারবো। তো বুঝতেই পারছেন যে এই